আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে ওগুলো আমি আল্লাহর আরেকটা সৃষ্টি। তুমি যেমন আমার গোলাম, ওইটাও আমার গোলাম। কোরআনে কারিমে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। সূরা হজে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। হে মানব মণ্ডলী, আল্লাহ শুধু মুসলমানকে বলেন নাই, হে মানব মণ্ডলী বলেন তো হিন্দু কি মানুষ না? বলেন বলুন। পৃথিবীতে যত ধর্মই মানুষ পালন করুক না কেন, আল্লাহর দৃষ্টিতে সবাই মানুষ। আল্লাহ যেহেতু সবার মালিক, সবাইকে তিনি বানিয়েছেন, এজন্য তিনি ডাকও দিয়েছেন ওইভাবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দরিবা মাসালুন ফাসতামিউ লা। একটা উদাহরণ পেশ করছি তোমাদের সামনে, একটা দৃষ্টান্ত, একটা উপমা দিচ্ছি, খুব ভালো করে শ্রবণ করো। আমার তো মনে হয় অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকে অথবা মিডিয়ার মাধ্যমে যদি তার কানে যায়, আল্লাহর এই দৃষ্টান্তটা, এই উদাহরণটা, উপমাটা একটু যদি ভালোভাবে খেয়াল করে, ওই এখান থেকে হেদায়েত পেয়ে যাওয়ার কথা। রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতের ভেতরে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, কখনোই লা ইয়াখলুকু দিয়েছেন, এখলকও দিলে অর্থ আমি করতে পারতাম, যারা আলেম আছে তারাও এখলকও দিলে অর্থ করতে পারত। আল্লাহ লাই এখলকও দিলেন কেন? মজারের আগে যদি লা না সে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। আল্লাহ বলেন লাই এখলকও, কখনোই সম্ভব, এখন হচ্ছে না, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত হবে না। জবাবান একটা মাছি, ওরা একটা মাছি তৈরি করতে পারে না। ওয়ালাউ যদি ইজতামাউলা, তারা সবাই একত্রিত হয়ে চেষ্টা করে। ওয়াইয়াসলুবহুমুদ যুবাব, এবং যদি আসলব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ছ মেরে নিয়ে যাওয়া, যদি কেড়ে নিয়ে যায়, ছ মেরে নিয়ে যায়, এই মাছি শাইয়ান কোনো কিছু লা ইয়াস্তানকিযুহু মিনহু, সেটা যে বাধা দিয়ে আটকাবে সে ক্ষমতাও এই 8টা 10টা হাতের। বলেন বলেন। দাউফাত তালিবু ওয়াল মাতলুব। আমার মনে হচ্ছে আল্লাহ শেষের দিকে একটু আফসোস করছেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। কতই না দুর্বল যারা চায় এবং যাদের কাছে চাওয়া হয়। এই দুইটা, যারা চাচ্ছে এবং যাদের কাছে চাওয়া হচ্ছে, এই দুইটাই আল্লাহ বলেন কতই না দুর্বল। আপনার বিবেকটা কি আজও কাজে লাগবে না? আজ পৃথিবী 20 শতাব্দীতে কত দূরে এগিয়ে গেছে, আপনারা সেই মানধাত আমলে থাকবেন। একটা বারের জন্য চিন্তা করলেন না, নিজের হাত দিয়ে মাটি, কাঠ, বাঁশ, খড়কোটা দিয়ে বানালাম, এতগুলো হাত দিলাম, 2টা পা দিলাম, অথচ দাঁড়াতে পারে না, পেছনে বাঁশ দিয়ে খাড়া করা লাগে। আর আমি নিজে 2 হাত 2 পা দিয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারি। আমার মতো চলাফেরা করা মানুষ, মাছি আমার সামনে দিয়ে কোনো কিছু নিয়ে যেতে হলে আমাকে বলে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন, নিয়ে যেতে চাইলেও পারবে না, আমি কেড়ে নিতে পারবো। এই যে আসলব, এটা আমার ক্ষেত্রে না, অথচ মূর্তির ক্ষেত্রে। অথচ আমি আল্লাহর গোলাম, শ্রেষ্ঠ গোলাম এই পৃথিবীতে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম।
সবচেয়ে সুন্দর আকৃতি আল্লাহ, বেশি সম্মান আল্লাহ আমাকে দিল, আর আমি এর সামনে মাথা নত করব, এটা কি বিবেকেই মেনে নেয়? আমার তো মনে হয় মানুষ পোড়া না, শুধু বিবেকের 100 ভাগের 1 ভাগ যদি একটু কাজে লাগায়, পৃথিবীর কোন ধর্মেই তার থাকা ঠিক না, ইসলাম বাদ দিয়ে। কথা বলেন না? যেহেতু আমি বাইরের দেশগুলোতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি এদের সাথে আমি মিশে দেখেছি। সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, মালয়েশিয়াতে, মালদ্বীপে, আমেরিকাতে, এই মানুষগুলোর সাথে আমি মিশে দেখেছি। এদের সাথে কথাবার্তা বলার পরে এদের যে ধর্মীয় বিশ্বাস আর এদের যে কাজকর্ম, আমি এখন ভাবি কোরআনের আয়াতগুলো নিয়ে ওরা ভ্রান্ত পথে আছে। আপনি ইহুদিকে দেখলে বুঝতেই পারবেন না এটা ইহুদি। আমার তো জব্বার কত বড়, আমার এত বড় জব্বা গায়ে দেয়, আমার দাড়ি আর কয়টা, এত বড় দাড়ি। চেহারা দেখলে মনে হবে সাদা ধবধবে চেয়ারম্যান সাহেবের মতো, ইনার চাইতেও ফর্সা, মাথায় উপরে পাগড়ি ঝোলানো, এত সুন্দর চেহারা, পাশে মেয়ে লোক বসা, হাত মোজা পা মোজা দেওয়া, চোখ পর্যন্ত ঢাকা। আপনার বোঝার ক্ষমতা নেই যে লোকটা ইহুদি। চারিপাশে 8টা 10টা ছেলে মেয়ে নিয়ে কাঁদতেছে। কিউরিসিটি থাকে ভেতরে, কি গো এত সুন্দর লাগে, একটু জিজ্ঞাসা করি। ট্রেনের ভেতরে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ ইউর নেম? হ্যালো ব্রাদার, ভাই আপনার নাম কি? উনি আমার যে নামটা বললো, নাম শোনার পরে আমি বুঝলাম যে মুসলমান না, ইহুদি। কনফার্ম হওয়ার জন্য আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইউর প্রফেট? আপনার নবী কে? তখন বলছে জোসেফ। কি জোসেফ মানে? না না, মুসা আলাইহিস সালাম। ওরা ইহুদি তো মুসা নবীকে নবী মনে করে, জোসেফ বলে ডাকে। খ্রিস্টানদের সাথে মিশেছিলাম, জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? আপনার নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা যে কোন বিশ্বাসে, কোন আদর্শ মেনে এই কাজগুলো করে, ধর্মীয় লাইনের কাজগুলো, কিন্তু আমাদের চাইতে ওরা অ্যাক্টিভ। কিন্তু কোরআনের আয়াতগুলো পড়ার পরে আমার মনে হচ্ছে ওরা ভ্রান্ত ধারণায় আছে। কারণ পৃথিবীর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ইসলাম বাদে। আমি যে কথাটা বোঝানোর জন্যই পর্যন্ত এসেছি, সেই শব্দটা ইন্নাদ্দিন, এই যে দিনের আগে আলিফ লাম। আলিফ লাম 4 প্রকার। প্রিন্সিপাল সাহেব আলেম আছে এখানে, 4 প্রকারের ভেতরে এখানে যেটা আছে এটা নির্দিষ্ট করার জন্য দেওয়া হয়েছে। আলিফ লাম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন, আমি যদি এখন আফতাবকে বলি ভাই আমি রাজশাহী যাব, ও যদি বলে এই যে এইটা রাজশাহীর পথ, নওগাঁ রাজশাহী বিশ্ব রোড, তাহলে এই তরিকের আগে, এই রাস্তার আগে আলিফ লাম দেওয়া লাগবে। তার মানে এইটা বাদ দিয়ে আর রাজশাহী যাওয়ার কোনো রাস্তা নেই। বলেন তো রাজশাহী যাওয়ার রাস্তা এটা বাদ দিয়ে আর নেই? বলেন বলেন। আছে, কিন্তু এটার মতো এত সোজা না। আমি সারা বাংলাদেশে 630টা থানায় ঘুরেছি কম বেশি। রাজশাহী আর নওগাঁর যে রোডটা, এত সোজা রোড আমি বাংলাদেশে পাইনি। এত সোজা, অথচ তীর দেখে দেখে বানিয়েছে। নওগাঁ টু রাজশাহী। এখন রাজশাহী যেতে হয়তো এটা কাছাকাছি হবে। রাজশাহী থেকে নওগাঁ খুব বেশি হলো মনে হয় 80 কিলোমিটার। তো অন্য রাস্তা দিয়ে যদি আপনি রাজশাহী ঘুরে যান, হয়তো 100, 120 কিলো, 130 কিলো হবে, তো যাওয়া যাবে। তখন আর তরিকের আগে, রাস্তার আগে আলিফ লাম দিতে পারবেন না। রব্বুল আলামিন এখানে শব্দটা চয়ন করেছেন কি করে দেখেন, ইন্নাদ্দিনা, এ পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা, দিন, ধর্ম, ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত যার নাম। জবাব দিলেন না? আরো জোরে বলেন। আল্লাহ যদি এখানে আলিফ লাম না দিত, আমি আপনাকে জীবনেও বলতাম না হিন্দু ধর্ম ত্যাগ করেন, খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন,
যে কোনো আদর্শ ধর্ম মেনে নিলে আপনি পেয়ে যেতেন জান্নাত। আল্লাহ আর এক জায়গায় দিয়েছেন, অমাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এ পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো নিয়ম নীতি দিয়ে কেউ আল্লাহকে পেতে চায়, জীবনেও তার কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবেও না। তাহলে ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে, ও বিয়ে হয়েছে? বলেন বলেন। বিয়ে হওয়ার আগে যদি সন্তান হয়, ওটা যার সন্তান? হ্যাঁ, কথা বলেন না কেন? এই হিসাবে তো পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত বিয়ে হচ্ছে, ওটা তো বিয়ে না। কি বলেন না কেন? কারণ ফালাই ইউকবালা মিন, জীবনেও কবুল হবে না আপনার বিয়ে। বিয়েও ধর্মের ভেতরে নেই, আছে মানে আন্নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার আদর্শ, আমার সুন্নাহ। ফামান রাকিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নতকে ছেড়ে দেয়, সে আমার দল থেকে বের হয়ে যায়। তাহলে বিবাহ করা যদি আপনি ধর্ম মনে করেন, সুন্নাত মনে করেন, ইবাদত মনে করেন, বিবাহের পরে যেটা আছে এই কাজগুলো কেউ আপনাকে সুন্নাত ইবাদত মনে করা লাগবে। কথা বলেন না কেন? বিয়ে করলে একটা সংসার হয়, তাহলে ইসলাম বাদ দিয়ে যারা বিয়ে করছেন, ওটা কিন্তু বিয়ে হয়নি। আমি বাকিটা বলতে পারছি না, কারণ একটু গভীরে নামলে আবার এরা কাটসাট করে দেখা যাচ্ছে, কালার বানিয়ে দেবে। এই বাংলায় বললাম না প্রথমে, থক্কো দরকার নেই, কিন্তু এটাই বাস্তব। আমি সবটা না বললেও অর্ধেক বলেছি। জ্ঞানী যারা বুঝে ফেলেছেন, ইসলাম বাদ দিয়ে বিয়ে হয় না, ইসলাম বাদ দিয়ে ব্যবসা হয় না, ইসলাম বাদ দিয়ে রাজনীতি হয় না। এবার জায়গা মতো হাত পুড়িস। আমি জানি তো। বলেন তো, আমি যে কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়েছি। 4-5 মিনিট কাজ শেষ করে যখন বের হলাম, ডান পা দিয়ে গফরানাক বললাম, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা করছি তোমার, কারণ একটা গন্ধ এবং কষ্টদায়ক জিনিস আমার থেকে বের করে দিলে। এই যে আমি 8-10 মিনিট এখানে যাই সময় কাটিয়েছি, আমার পুরাটা কি ইবাদত। এই কথা বলা লাগবে, আরো জোরে বলুন। আপনি এই যে বিবাহ করার পরে বাসর রাত্রে সন্তান জন্ম দেবেন, সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, নবীজির সুন্নাহ, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আমি তোমার নামে শুরু করছি আজকের সংসার। আমার এই সংসারের মাধ্যমে যেই সন্তানাদি তুমি আমাকে দেবে, সেগুলো শয়তান থেকে বাঁচাও, এবং কি আমাদের দুইজনকেও বাঁচাও। এখানে যে রিজিক আল্লাহর কাছে আপনি চেয়েছেন, এটা কোনো খাবারের জিনিস না, এটা সন্তান। এটা কি বলেন বলেন? আপনার ছেলে মেয়ে কয়টা? 2টা ছেলে মেয়ে জন্ম দেওয়ার আগে দোয়া পড়েছেন, আলহামদুলিল্লাহ। অনেকে পড়ে না, 4-5টা ছেলের বাপ। আরে ভাই, দোয়া পড়িয়েছেন, বছর বছর দোয়া পড়তে মনে ছিল না, আবার কবে পড়বেন? 5টা হয়ে গেছে, এখনো দোয়া পড়েননি, আরো দুটোই দোয়া পড়িয়েছে। সংসার করেছে, 2টা সন্তান জন্ম দিয়েছে। আমার যেমন 8-10 মিনিট টয়লেটের আপনি ইবাদত মনে করলেন, ওর যে 2টা সন্তান জন্ম দিতে কমপক্ষে 2 বছর লেগেছে। এই 2 বছরের সংসার পুরোটা ইবাদত। হ্যাঁ, কথা বলেন না কেন? এমনকি ও সংসার করার পরে যে গোসল করেছে, মাথার উপরে যে পানি দিয়েছে, প্রতিটি ফোঁটা যখন জমিনে পড়েছে, প্রত্যেকটা ফোঁটায় একটা করে নেকি হয়েছে। এইটাকে আপনার নেকি মনে হয়, সওয়াব মনে হয়, ইসলাম মনে হয়, দিন মনে হয়। আর আপনি জীবনের বিশাল একটা অংশ পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ধর্মীয় নীতি,
এইগুলোর কথা যখন আমি কোরআন দিয়ে তুলে আনতে চাই, তখন আপনার কাছে দুনিয়ার কাজ মনে হয়। এটা যদি দুনিয়ার কাজ কারো কাছে মনে হয়, আমার মনে হয় এই বিয়ে করাটাও ওর দুনিয়ার কাজ, ও সুন্নত না। আমি আবার বলছি, ইসলাম বাদ দিয়ে আপনার বিয়ে বিয়ে না, ইসলাম বাদ দিয়ে আপনার ব্যবসা ব্যবসা না, ইসলাম বাদ দিয়ে আপনার রাজনীতি রাজনীতি না, ইসলাম বাদ দিয়ে আপনার দেশ দেশ না। কথা বলেন না কেন? আল্লাহ এমনিতে লাগাননি, এখানে দিনের আগে আলিফ লাম এই কারণে দিয়েছেন। এক একটা শব্দ আমি ব্যাখ্যায় পড়েছি, লক্ষ লক্ষ কথা। আল্লাহর কাছে যে মনোনীত একটা জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম ইসলাম। ইসলাম যে কবুল করে তাকে আমরা বলি মুসলিম। ইসলাম শব্দটা যদি আপনি জবর দিয়ে পড়েন সালমন, সালমন মানে শান্তি, যদি জের দিয়ে পড়েন সিলমন মানে ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ এই সিন জের দিয়ে পড়েছেন, ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে পায়খানা করা, বিয়ে করা, এটা যদি আপনার কাছে দিন মনে হয়, ব্যবসা করা, রাজনীতি করা, সমাজনীতি করাও দিন মনে হওয়া লাগবে। এটা যদি কেউ পার্থক্য করেন কি হবে জানেন? এই বলবো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি আল্লাহ যে বিধান দিলাম কিছু মানবে আর কিছু যদি ছেড়ে দাও, কিছু যদি অস্বীকার করো, গোপন করে রাখো, যেহেতু এখানে তাকফুরুন আছে। কেউ যদি বাদ দিয়ে দেয় কিছু আর কিছু গ্রহণ করে, টয়লেটটা গ্রহণ করে, বিয়েটা গ্রহণ করে, কিন্তু ব্যবসাটা গ্রহণ করে না, রাজনীতি গ্রহণ করে না, আন্তর্জাতিক নীতি গ্রহণ করে না, আল্লাহ পাক বলেন কি হবে তাদের? ফামা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনে আমি লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এটা আমি ভরিয়ে দেব তোদের জীবনে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন তাও আমি আয়াতটা পড়তাম না। পরের শব্দ আরো কঠিন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। কিয়ামতের দিন তোকে আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের দিকে তেড়ে তেড়ে নিয়ে যাব। ইউরাদ্দুনা, তাদেরকে পাঠানো হবে, ইলা শাদ্দিল আযাব, কঠিন যন্ত্রণা। আসাদু ইসমে তাফসিল, সুপারলেটিভ ডিগ্রি এটা, এর চাইতে বড় আযাব আর হয় না। তার মানে কোরআনের কিছু মানে, দিনের কিছু মানে, কিছু মানে না। ওদের আযাব কম না বেশি? আরো বেশি। এই জন্য সতর্ক করছি, মানতে হলে পুরাটা মানেন, আর না মানতে হলে একবারে আবু সেহেলের মতো হয়ে যান। কি কথা বলেন না কেন? দুনিয়ার টাটকা সুখগুলো হারাবেন, আবার আখেরাতও হারাবেন, এটা কথা হইল? যে কোনো এক লাইনে থাকেন। আর আমার বিশ্বাস বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা যদি এক লাইনে এসে যাই, এদেশে ইসলাম কায়েমে আর বাধা নেই। আমি আবার ওই কথাটা তুলছি, যেহেতু আল্লাহ আপনাদেরকে ইসলামে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। কারণ এমন একটা মনোনীত জীবন ব্যবস্থা, পছন্দ করা ধর্ম, যে ধর্মে আমার আল্লাহ নিজে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, বলেন আল্লাহু আকবার। উনি নিজে রাজি হয়ে গেছেন ইসলামের উপরে। আমি খ্রিস্টান ধর্মের উপরে রাজি আছি, এ কথা আছে কোরআনে? আমি ইহুদি ধর্মের উপরে রাজি আছি, এ কথা আছে? আমি হিন্দু ধর্মের উপরে রাজি আছি, এ কথা আছে? অন্য ধর্মে যদি কেউ থাকেন তাকে আহ্বান জানাবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গ্রন্থ হেদায়েতের গ্রন্থ, এটা পড়েন। আপনার বিবেকের 100 ভাগের 1 ভাগ কাজে লাগলে আপনি মুসলমান হয়ে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। কলেজের এক অধ্যাপক, যশোরের বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না,
আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন। আপনি হয়তো আরবি পড়তে পারেন না, বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, 3 মাস একটু বুঝে পড়বেন। আমি আপনাকে জিজ্ঞাসা করব, আল্লাহর বান্দা 3 মাস পরে নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্যে বলছি, অন্য ধর্মে আপনি থাকতেই পারেন না যদি কোরআনের কাছে আপনি আসতে পারেন। একটু পড়েন বুঝে। লরেন বুথ, টনি বেলোয়ারের শালিকা, খ্রিস্টান মহিলা, কোরআনে পড়তে এসে 53 জায়গায় ভুল ধরেছিল, তো সর্বশেষ নিজের জীবনের ভুল ধরে মুসলমান হয়ে গেছে। আর আমরা কোন ধর্ম থেকে আসা লাগে না, একবারে জন্মসূত্রে বাপদাদার কাছ থেকে আমরা মুসলমান। শুধু বড় হলে একটু আগা কাটা লাগে, কিছু তাও কাটা নেই। এই যে এটার কাটা নেই এখন, এটা মুসলমানে দিয়েছে, এটা দেয়নি এখন, দিয়েছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে হিন্দু একটাও নেই, সব মুসলমান আমরা। এই জন্য খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার দায়িত্ব কিন্তু জোর করে আপনাকে হেদায়েত দেওয়া না, এটা আমারে আল্লাহ দেয়নি, নবীকেও দেয়নি। আমার দায়িত্ব কি? ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী, আপনি পৌঁছিয়ে দেন, এটা আপনার দায়িত্ব, আর আমি আল্লাহর দায়িত্ব ওদের হিসাব নেওয়া। সুতরাং আমার কথা হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, আর আপনার দায়িত্ব কিন্তু আল্লাহর। আল্লাহর সামনে আপনাকেও দাঁড়ানো লাগবে, আমারেও দাঁড়ানো লাগবে। আজকে যে কথা বলবো আমার আলোচনার বিষয়, আপনারা জানেন, পরিচিত একটা সূরা পড়েছি, 3টা আয়াত। মানে 3 প্রকার মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন। কয় প্রকার? আপনি এই 3 প্রকারের ভেতরে যদি থাকেন, এখনই পাল্টিয়ে যাবেন। আল্লাহ ধমক দিচ্ছেন, আপনি টের পাচ্ছেন? প্রধানমন্ত্রীর ধমক শুনলে অনেকে প্রসাব করে ফেলতো। আল্লাহ ধমক দিচ্ছেন, আল্লাহ হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। যে 3 প্রকার মানুষকে আল্লাহ হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, আমরা যেন নারী পুরুষ কেউ এর ভেতরে না থাকি। যদি থেকে থাকি, এক্ষুনি আজকে পাল্টিয়ে যাব ইনশাআল্লাহ। যে কথা তুলেছিলাম আগে, কথাটা শেষ করি। আমার দায়িত্ব প্রচার করা, আর আপনার কি আপনার হিসাব নেওয়ার দায়িত্ব কার? কোরআনে কারীম জানিয়েছে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। সূরা নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 54 নম্বর আয়াত, এটা শেষের দিকে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে দেখবেন, বিস্তারিত লেখা আছে। আল্লাহ বলেন, আপনি প্রচার করেন, আপনার কথা শোনার পরে যদি কেউ মুখ ঘুরিয়ে চলে যায়, যাক, আপনাকে যে দায়িত্ব ভার বহন করার জন্য দিয়েছি এইটা আপনার। সুতরাং আমি যতটুকু জানি, আফতাব যতটুকু জানি, তাদের দায়িত্ব হচ্ছে ওইটা প্রচার করে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি জেনে থাকো পৌঁছিয়ে দাও। এ দায়িত্ব রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু আমাদের 2 জনকে বলেন বলেন, নবীজি এখানে বাল্লিগ বলেন নাই, বাল্লিগু বহু বচন। এ বাল্লিগু বহু বচনের ভেতরে যদি এই হাফতাব থাকে, আমির হামজা থাকে, আপনিও আছে। আমরা নবীর উম্মত, আপনি নবীর উম্মত না? এই কথা বলেন না কেন? আজ সবাই মিলে প্রচার করার দায়িত্ব নেন। যে যতটুকু জানেন, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত আপনার জানা থাকে। আমার হাদিস পড়ার পরে মনে হয়, বাংলাদেশে সবাই যদি এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতাম, যেমন মা হুম্মিলতুম ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। আপনার উপরে যে দায়িত্ব আছে, হামালা মানে বহন করা, আপনি এটা বহন করে চলেন, এইটার দায়িত্ব আপনার। ওদের উপরে যে দায়িত্ব ভার আছে, ওইটার দায়িত্ব আপনার না। ওদের দায়িত্ব সম্পর্কে ওরা জবাব দেবে। সুতরাং আমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল, একটা ভার পেয়ে গেছি।
যদিও নবীজি এই কথা যখন বলেন, তার সামনে 1,14,000 সাহাবী আমরা জানি ছিল, তার ভেতরে আমরা ছিলাম না, কিন্তু আমাদের পূর্বপুরুষরা ছিল। হ্যাঁ, কথা বলেন না কেন? তাদের পক্ষ থেকে হামজার উপরে, আফতাবের উপরে এসে দাঁড়িয়েছে। এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের উপরে এটা বর্তাবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে যেই ভার পেয়েছি এই ভারটা আমাদের বহন করা দরকার। ওমা আলার রাসূলিল্লাহ না ওয়াইন তুতিউহু তাহতাদু। হে নবী, ওরা যদি আপনাকে অনুসরণ করে তাহতাদু, তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে হেদায়েত পাওয়ার কয়েকটা শর্ত দেখলাম। একটা হচ্ছে আপনার যে দায়িত্ব ভার, এটা আপনি পালন করবেন, এটা বহন করে চলবেন। 2 নম্বরে আপনি অনুসরণ করবেন রাসূলুল্লাহকে, তাহলে হেদায়েত পাওয়া সহজ হবে আপনার জন্য। ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, আপনি বলে দেন যে আমি শুধু পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, এছাড়া আমার কোনো দায়িত্ব নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, কোনো দরকার নেই। আমার দায়িত্ব তাহলে এখন আমি বুঝে পেলাম যে সঠিকটা তুলে ধরবো আপনাদের কাছে। আর আপনার দায়িত্ব এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন বাড়ি যেয়ে। কথা বলছেন না? ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস। আপনার প্রতি যে কিতাব দিলাম এই জিকিরকে আপনি স্পষ্টভাবে মানুষের সামনে বর্ণনা করবেন। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর যারা আপনার সামনে বসে আছে এদের দায়িত্ব হচ্ছে বাড়িতে এই কথাগুলো নিয়ে তারা যেন চিন্তা ভাবনা করে যে আমি করলাম কি আর শুনলাম কি। এবার আসেন আমরা ওই 3 শ্রেণীর কথা একটু শুনি। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমার যে ধারণা আছে, এখানে 100 জনের মনে হয় 95 জন ধরা খেয়ে যাবেন। হয়তো ধরা যারা খাবে আগে চলে যাচ্ছে মনে হয়। আমারে ওয়াজে ফেলে দিয়ে চলে যাচ্ছে মানে 1 ঘন্টা সময় নিয়েছিলাম না, থাকবেন না? মনে করেন এখনো 1 ঘন্টা হয়নি, কেবল শুরু হচ্ছে। না, আমরা 1 ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা 10-15 মিনিটে শেষ করে দেব। আমার কণ্ঠ যদি সাপোর্ট না করে, জোর করে তো বলতে পারবো না। আমি যে কোনো কোরআন থেকে হাদিস থেকে পেয়েছি এইগুলো এবার আপনাদের শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সাদাকাল্লাহুল আযীম। সূরার নাম হুমাযা। কি বললাম বলেন তো? আরেকবার বলেন। মক্কায় নাজিল হয়েছে, 9টা আয়াত আছে, মাত্র 1টা রুকু আছে, শব্দ আছে 33টা, অক্ষর আছে 161টা। সূরার নাম আবার বলেন কি? আরেকবার বলেন। হুমাযা মানে নিন্দাকারী। এই দোষে দোষী নেই আমার মনে হয় এখানে 5-6 জন পাওয়া যাবে, বাকি সবাই আমরা এই দোষে দোষী। নিন্দা করা এটা যে কত বড় একটা অপরাধ আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ ধমক দিচ্ছেন। মানুষ যদি একটু নিজেকে নিয়ে ভাবে, জীবনে ওর মুখ দিয়ে কোনোদিন নিন্দা সামনে হোক পেছনে হোক বের হবে না। অথচ এই স্বভাব 100 জনের 95 জনের ভেতরে, মেয়েদের ভেতরে আরো বেশি। কথা বলে না কেন? মেয়েরা সবচাইতে বেশি নিন্দা করে তার পুত্রবধূর। হ্যাঁ, কথা বলে না কেন? আর বৌমাগুলো সবচাইতে বেশি নিন্দা করে তার শাশুড়ির। অথচ এই 2 জায়গায় নিন্দা করা যদি বন্ধ হতো, আমাদের পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যেত। সম্মানিত মা বোনেরা, মেয়েটা যখন আসে আপনার বাড়িতে, এই লোকের মেয়ে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না? অন্যের মেয়ে একটা এসেছে, নিজের মেয়ে তো কত দোষ করে। নিজের মেয়ে সকালবেলা উঠে 2টা না 4টা সিদ্ধ ডিম খায়, হাফ গিলাস না 1 গিলাস দুধ খায়, এরপরে ছোলা ভিজিয়ে খায়, কালো জিরা খাচ্ছে, রসুন খায়,
মধু খায়, এরপরে 4-5টা করে রুটি। সকালবেলা উঠে কিন্তু কোনো কাজ আপনার মেয়ে করে নাই, এই সবগুলো তার সামনে রেডি, খাচ্ছে আর দেখে দেখে মা খুশি হচ্ছে। অথচ 4টা না যদি 2টা সিদ্ধ ডিম ওই মেয়ের মতো পুত্রবধূ খায়, এমন শাশুড়ি আছে। বলে ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি? ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি, এ কথা আপনি পুত্রবধূকে বিটার বউকে বলতে পারলেন? আপনার মেয়ে তো মরণে খাওয়া খাচ্ছে, এক কথা বলছে না কেন? এরকম ছোট মনের শাশুড়ি কার আছে? হাত তোলেন তো। আপনি না, ওরা দেখেন তো ওরা হাত তুলেছে কিনা। আমি জানি ওখানে বহু মহিলা হাত তুলে বসে আছে যে আমার শাশুড়ি দেখতে পারেন আমার, অথচ নিজের মেয়ে এই কিছুক্ষণ আগে টুটি পর্যন্ত খেয়েছে, কিচ্ছু বলে না, আরো বলছে মা খা খা। আর অন্যের মেয়ে এসে মাত্র 1টা ডিম খেয়েছে, ওর চোখ কপালে উঠেছে। আর কথা বলেন না কেন? এই ছোট মনের কারণেই তো পরিবার আজ নষ্ট হয়ে যাচ্ছে। বাস্তব কথা বলছি। আমার শালা আজকে আমার সাথে এসেছে, আমি তাই বলছি তা না, সত্যি। যে কোরআন শরীফ আমার সামনে। আমার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গায়। আমার শাশুড়ি বাড়ি গেলে আমারে যে পরিমাণে খাওয়ায়, যত রকমের আইটেম দেয়, আমি যত খাই আমার শাশুড়ি তত খুশি। কে কথা বলছেন কেন? আপনারা বলবেন কি করে? আপনারা তো দেখেন, আমি নিজেই বলছি ঠিক। আমি যত বেশি খাবো আমার শাশুড়ি তত খুশি। কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, আমার শাশুড়ির এই মেয়েটা আমার বাড়িতে যেটা আছে, এটা আমার মা যে খাবার বানাবে, বেশি খেলে আমার মা খুশি না বেজার। এরকম হাজারো মা আছে যাদের মন ছোট। এটা ছোট মনের মানুষ। অনেক মেয়েরা মনে করে শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরি, বিশাল ইবাদত। কে বলিস আপনাকে? পারিবারিক জীবনে পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করা শাশুড়ির জন্য ইবাদত, আর শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা ইবাদত পুত্রবধূর জন্য। এটা আজ বাংলাদেশের 100টা পরিবারের 98টা পরিবারে নেই। এই কথা বলেন না কেন? এই কারণে আমরা মিনি জাহান্নামে আছি আজ। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ চেহারা দেখে তো আমি টের পাচ্ছি। আজ মানসিক যন্ত্রণায় আছে হাজারো মানুষ আমরা। সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু ওয়াজ শুনতে আসা না। আমি জানি আপনি বদদুয়া করবেন, এখন করেন, আপনার বদদুয়া কাজে লাগবে না। আপনাকে আমি পরিবর্তনের জন্য হাতে পায়ে ধরে আহ্বান জানাচ্ছি। আপনার কারণে আজ হাজারো আফতাবের মতো, হামজার মতো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, মানসিক রোগী। আমরা কিছু বলতেও পারি না, সইতেও পারি না। এরকম পরিবার দেশে নেই। তো মনটা একটু উদার করলে আমাদের এই চিন্তা করা লাগে না। আমি বউ শাশুড়ির ভেতরে যত মিল, মহাব্বত, ভালোবাসা, মমতাময়ী মা এবং পুত্রবধূর মতো আচরণ দেখতে পারবো, আমরা তত সুস্থ থাকতে পারবো। এই স্বামীগুলো বলেন তো ঠিক কিনা? হাত তোলেন, স্বামী যারা হাত তোলেন। এই ভিডিও ওইদিকে মারো, মহিলা প্যান্ডেলে যারা বসে আছে দেখুক, তোলেন হাত। স্বামী কারা আছেন? বিয়ে না করে আবার হাত তোলার দরকার নেই। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার ওয়াজ শেষ, এরপরেও যদি আপনার পরিবর্তন না আসে, যদি মনে করেন শুধু নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, আর কালো বোরকা পরা ইবাদত, আরে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলো ইবাদত। এটার তো মনে হচ্ছে ফরজ তরক করা। এটার একটা চাদর মাদর দেন। একেবারে সামনে ভাবে বসে থাকলে তো বদনাম হবে এই জেলার। এটা রেকর্ড হচ্ছে। ও পাগল, পাগল হলেও তো ঢেকে রাখার দরকার, এটা তো ফরজ। চাদর মাদর থাকলে দেন, তো ঢেকে বসুক। আমার ভাইরা এবার আসেন সূরা হুমাযা। কয়টা অক্ষর আছে বলেন তো? আরে পাগল তো গাছে ধরে না দেখছি। 131টা শব্দ আছে, 33টা। মক্কায় নাজিল হয়েছে। 9টা আয়াত আছে, মাত্র একটা রুকুতে আল্লাহ শেষ করে দিয়েছেন। আমার তেলাওয়াত কিন্তু আয়াত মাত্র 3টা।
আল্লাহ এই 3 প্রকার মানুষকে দুনিয়ায় ধমকি দিয়েছেন ও হুমকি দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইলুন, ধমক, আমি ধমক দিচ্ছি, দুর্ভোগ, নিশ্চিত ধ্বংস, চিরস্থায়ী ভাবে এই মানুষগুলো বরবাদ, এমন একটা অর্থ দাঁড়ায়। আর একটা তাফসিরে দেখেছি ওয়াইলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এটা জাহান্নামের একটা পাহাড়ের নাম। কোন কোন তাফসিরে মুফাসসিরিন کرام লিখেছেন ওয়াইলুন একটা গর্ত, এটা ওয়াইল নামক একটা গর্ত। দুনিয়ায় যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে এই ওয়াইল নামক দোজখে দেবে। প্রশ্ন আসতে পারে নামাজ আজকে থেকে তাহলে বাদ দিয়ে দিলাম? না, কোরআনে কারীম থেকে বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মানুষগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যা করা, এমন করে ওয়াইল নামক দোজখে যাবে যারা মুসল্লি, যারা নামাজ পড়ে। কোন নামাজি? যারা নামাজ সম্পর্কে উদাসীন। এই সাহুনের ব্যাখ্যায় 19টা অর্থ পেয়েছি আমি। প্রথম অর্থ হচ্ছে সাহুনে যেই মানুষগুলো ট্রেনিং নেয়, এই ট্রেনিং তাদের জীবনে কাজে লাগে না। সাহুনের ট্রেনিং কি? আফতাব মনে করেন আপনাদের এই মসজিদের খতিব, এই আত্রাই মসজিদের জন্য ওনাকে আপনারা ইমাম নিয়েছেন, ওনার মাথা থেকে পা পর্যন্ত আপনারা দেখবেন, এমনকি ওনার বউ পর্দায় থাকে কিনা তাও দেখবেন। কথা বলেন না কেন? আপনি কি বুঝলেন এখান থেকে? মাত্র 500, 600, 1000 মানুষের নামাজ পড়াবে, তারপরেও তো মসজিদের সব কর্তৃত্ব তার না। এমনকি মসজিদের দান বাক্সর চাবিও তাকে দেয় না, ওটা ক্যাশিয়ারের কাছে রাখে। মসজিদের দান বাক্সর চাবি কোনোদিন ইমামের হাতে দেয়? আমি পাইনি, ক্যাশিয়ার রাখে। ওনার দায়িত্ব শুধু নামাজ পড়ানো, এই শেষ। ওনার কথাও কেউ মানতে চায় না। ইমাম মানে যদিও নেতা, কিন্তু এখন বাংলাদেশে ইমাম মানে খেতা, যে এসে পেড়ে বসে। এতটুকু একটা ইমাম নিতে গিয়ে যদি মাথা থেকে পা পর্যন্ত দেখা লাগে, এমন কোনার বউ পর্যন্ত মানে পর্দায় থাকে কিনা দেখা লাগে। ওনার হাতে মাসের পরে মাস, বছরের পরে বছর কোনো টাকা আসবে না, বাজেট আসবে না। কিন্তু এই যে চেয়ারম্যান পাশে বসে আছে, ওখান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, এদের কাছে কোটি কোটি টাকার বাজেট আসবে রাস্তার। কথা বলেন না কেন? আমার মনে হয় এই জায়গায় সাহুনের ব্যাখ্যা যদি ভালোভাবে করতে চান, তাহলে আফতাবের চাইতে এই চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, এদের চরিত্র এর চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। এইটা নামাজের শিক্ষা ছিল 1 নাম্বার। এরকম 18টা 19টা শিক্ষা, একটা আপনি নেন না। আর আপনি সাহুন নামাজের ভেতরে পড়ছেন, আপনি নিজেই তো সাহুনে যেই বসে আছে। এখানে নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগবে ওই নামাজিগুলো যারা নামাজের শিক্ষা নিতে চায় না। আর আমার যতটুকু বাস্তবতা দেখা, 100 জনের 98 জন নামাজি এই শিক্ষাটা নেয় না, শুধু নামাজ পড়ি বাড়ি চলে যায়। আশা করছি এবার আমরা এই শিক্ষাটা বাস্তব জীবনে লাগাতে চাই কাজে। মসজিদের ইমামের চাইতে আমাদের নেতাগুলো হবে 100 ভাগ চরিত্রবান। আপনি আজ পর্যন্ত শুনেছেন আফতাব কোনদিন চাঁদাবাজি করেছে? কথা বলেন, কথা বলেন। একজন ইমাম যদি চাঁদাবাজ না হয়, একজন নেতা চাঁদাবাজ হবে, আর তার পেছনে আপনি থাকবেন, আপনি কিসের নামাজি? আপনার জন্য মনে আছে আয়াতটা নাযিল হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও মরুক, ওই মুসল্লিগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যাক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআন শরীফ পড়তে গিয়ে আমি কয়েক জায়গায় পেয়েছি। 2 নম্বরে পেয়েছি সূরা মুতাফফিফিনে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এ বাংলাদেশে নেই। 3 নম্বরে পেয়েছি সূরা মুরসালাতের ভেতরে,
ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা মিথ্যাবাদী। কিয়ামতের দিন এদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করছেন। 4 নম্বরে পেয়েছি সূরা হামিম সাজদায়, ফাওয়াইলুল লিল মুশরিকিন। যারা শিরিক করে এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আমি এই শব্দটা যখন এসেছে আমি এক কথা একটা জবাব দিতে চাই, কেউ আবার গায়ে পেতে নেবেন না। মুশরিক এত নিকৃষ্ট এই শব্দটা আল্লাহর কাছে। পৃথিবীর কোন গুনার পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ কিন্তু ইন্নাস শিরকা লা যুলমুন আযীম বলেন নাই, কিন্তু এই গুনাহটা বলতে গিয়ে বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। শিরিক আমার আল্লাহর কাছে মস্ত বড় অপরাধ। এত বড় অপরাধ পৃথিবীতে আর হয় না। এখন এই শিরিক আমরা করছি কিনা দেখেন তো। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এবার আপনি বলেন, নিজের ভেতরে এই দোষ থাকলে আপনি পাল্টাবেন। আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ, আরো জোরে বলেন, সন্তান দিতে পারে একমাত্র কে? অন্য কেউ পারে। অন্য কেউ যে পারে না তার প্রমাণ কি? আমি কয়েকদিন আগে বগুড়াতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এক লোক এসে দেখছে আপেল নিয়ে বলছে, হুজুর আপেল পড়িয়ে দেন। কেন? বলছে বারবার আমার শুধু মেয়ে হয়, ছেলে হয় না। এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল আমি পড়েছিলাম ও সূরা ফাতিহা দিয়ে ফেলে দিলাম। আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো ওতে আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না। আমারই পরপর 3টে মেয়ে। যদি আপেল পড়ায় এত শক্তি এত ক্ষমতা আমার থাকতো, ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম। বলেন তো আপেলের কোনো ক্ষমতা আছে নাকি যে পড়িয়ে দেয় তার ক্ষমতা আছে? না, এগুলো মেয়েদের ভ্রান্ত বিশ্বাস। আমাদের জাতির পিতা এটা প্রমাণ দিয়েছেন। 86 বছর পর্যন্ত তার সন্তান হয়নি, একদিনও তিনি কোনো আপেল পড়া খাননি, কোনো মাজারে কোনো দরগায় যাননি। 86 বছর তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 86 বছর পরে আল্লাহ জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে আমি একটা হালিম সন্তানের, কি সন্তান? হালিম মানে এখানে একটা বুঝের বিষয় আছে। সারা জীবন আমি ওই আয়াতটা পড়েছি, আপনি এখানে বুঝবেন। আমি আলেমদেরকে বলছি কেন 86 বছর পরে আল্লাহ এই জবাবটা দিলেন। আমি নিজে এখন 8টা 10টা জবাব বানাতে পারবো, কিন্তু আল্লাহ কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে সুসংবাদ তো দিয়েছি একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের, গোলামের। এই আয়াতের ব্যাখ্যা করবো না বাদ দেব? এটা দরকার, মেয়েদের জন্য আরো বেশি দরকার। আপনি দেখেন 86 বছর পরে আল্লাহ এমন জবাব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব শুনে কিন্তু তিনি সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু তিনি ওই দিন থেকেই ভাবছিলেন আল্লাহ আমাকে গোলামিন হালিম দিল। এর আগে পরে একটা সন্তান দিয়েছিল, তার নাম গোলামিন হালিম। সেটা কি? ইসহাক। হযরত ইসহাকের বেলায় দেখবেন কোরআনে আসে, অবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিমের পরে আমি হালিম দিলাম। উনি প্রথমে হালিম নিয়ে ভাবছিলেন যে কেমন হালিম পেয়েছি দেখি, এটা কি চাচা হালিম নাকি মামা হালিম? আত্রায় বাজারে মামা হালিম বিক্রি হয় না, চাচা হালিম, এ হালিম না। উনি ওই দিন থেকে 13 বছর পর্যন্ত একাধারে চেষ্টা করেছিলেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন, টিকার ভেতরে। আপনারা শুনছেন না? শুনতেছেন? 13 বছর পরে আল্লাহ তাকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন। আল্লাহ পাক বলেন তাকে আমি স্বপ্ন দেখালাম, ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ক্বালা
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সে সন্তানটা যখন 13 বছর, কেউ লিখেছে 11 বছর, আমি 13 বছরই ধরলাম, এইটার পক্ষে বেশি মত আছে। এই 13 বছর বয়সে যখন একটু নড়াচড়া করে, চলাফেরা করে, তার হাতে পিতে লাগে, করে দেয়। এমন একটা বয়সে যখন গেছে, আমি আল্লাহ পাক তাকে বললাম একটা স্বপ্নের মাধ্যমে যে প্রিয় জিনিস জবাই করো। তিনি আসলেন, সন্তানকে বললেন, আমার এই জায়গায় প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না নবী? আরো জোরে বলা লাগবে, তিনি কি শুধু নবী না নবীর বাপ? শুধু নবী না নবীর বাপ? এমন একটা বিশাল অঙ্কের মানুষ এই পৃথিবীতে যদি আপনি 5 জন মানুষকে গোনায় ধরেন, ইব্রাহিমকে ধরা লাগবে। কারণ উনি জাতির পিতা ছিলেন, মুসলিম জাতির। তাম পৃথিবীতে 175 কোটি যে আমরা মুসলিম দাবি করি, আমাদের জাতির পিতার নাম আরো জোরে বলেন, নাকি বঙ্গবন্ধু? না, ওটা তো আমাদের বাঙালিরা বানিয়েছি আমরা। আমার আল্লাহর ঘোষণা দিয়া যিনি জাতির পিতা, তার মানে এখন বিশ্বে 175 কোটি মুসলিম, আপনি যে দেশেই যাবেন তারা ডাকবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কারণ কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে হুয়ার ফাইল দুইটা, হয় আল্লাহ নিজে না ইব্রাহিম আলাইহিস সালাম। আমি দুইটা ফাইলের ব্যাখ্যায় পড়েছি। আল্লাহ পাক যেহেতু আমাদের নাম মুসলমান রাখতে পারেন, অথবা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামও রাখতে পারেন। কারণ কি? কারণ সন্তান জন্ম দিলে বাবার যে 13টা দায়িত্ব আছে, তার একটা দায়িত্ব একটা অর্থবোধক নাম রাখা। আমরা যাকে জাতির পিতা বলি, তিনি এমন একটা অর্থবোধক নাম দিয়েছেন আমাদের। দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কমল মুসলিমিন, আমাদের নাম তিনি দিয়েছেন মুসলিম। কি নাম? মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করি, কিন্তু সবার সামনে না। আমরা আত্মসমর্পণ করি শুধুমাত্র মালিকের সামনে। কি সুন্দর একটা অর্থবোধক নাম আমাদের বাবা দিলেন। আমরাও বাবা অনেকের, এমন এমন নাম আমরা সন্তানদের রাখি, শয়তানও হাসে। আমার আয়াতের দ্বিতীয় শব্দটার নাম আমি পেয়েছি 2 জন মহিলার। ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা। একজনের যমজ মেয়ে হয়েছিল 2টা, সে শখ করে রেখে দিয়েছে হুমাযা লুমাযা। ওনারা একদিন বললাম যে আপনার জোড়া মেয়ে, ডবল মেয়ে হয়েছে, কি নাম রাখলেন? কোরআনের নাম। কি নাম? হুমাযা লুমাযা। আপনি কি জানেন এটার নাম অর্থ কি? না, কোরআনে পেয়েছি। আরে হুমাযা মানে নিন্দাকারী সামনে, আর লুমাযা মানে নিন্দাকারী পেছনে। এটা নাম হইল? বাবা হলেই হবে না, সর্বপ্রথম যে দায়িত্ব 13টার প্রথম দায়িত্ব নাম রাখা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর নাম রাখলেন, ইসমাঈল। কি রাখলেন? হযরত ইসমাইলকে নাম রেখেই তিনি চিন্তা করেছিলেন, আমার সন্তান, এখানে সবচাইতে প্রিয় হচ্ছে আমার এই সন্তানটা। বিয়ের 1 বছর 2 বছর 5 বছর না, 86 বছর পরে আমি পেয়েছি। অথচ আল্লাহ আমাকে 86 বছর পরে জবাব দিল আমি নাকি গোলামিন হালিম পেয়েছি। কেমন হালিম পেলাম আমি আজকে দেখব। উনি কিন্তু বিধান পালন করবেন কার? আরো জোরে বলেন। কারণ এই যে স্বপ্ন, এটা নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? পৃথিবীর সাধারণ মানুষের স্বপ্ন ওহী না। নবীদের স্বপ্ন যেহেতু ওহী হয়, উনি ওহী পেয়েছিলেন, বিধান আল্লাহর পালন করবে নবী। এখানে ছোট মানুষ সন্তান 13 বছর, তার কাছে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে? তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, কলিজার টুকরার সন্তান, আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি,
তোমার রায় বলো। আমি যে হালিমের ব্যাখ্যা করার জন্য এ পর্যন্ত এসেছি, এইবার বলছি। হযরত ইব্রাহিম তিনি লক্ষ্য করলেন আমার সন্তানের অ্যাক্টিভিটিসটা দেখি, কারণ 13 বছর আমি তাকে দেখি নাই। জন্মের পরেই সেই মরুভূমিতে রেখে এসেছিলাম, 13 বছর পরে একবার দেখা, আর দেখা হওয়ার পরে বললাম যে আমি জবাই করব। সন্তান কিন্তু হালিম। কি কি হালিম দেখেছেন? জবাব দিচ্ছে, ইয়া আবাতি ফাল মা তো ওমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন পালন করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন, এ কথা বলেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম পদে পদে লক্ষ্য করছিলেন সন্তানের কথাগুলো। প্রথমে তিনি বললেন, বাবা আপনি আদিষ্ট হয়েছেন পালন করেন। 2 নম্বরে বললেন আপনি অতি শীঘ্রই ছাতা জিদনি দিয়েছেন। জিদনি দিলেও তো অর্থ হয়ে যায়, ছাতা দিলেন কেন? তিনি বললেন, বাবা অতি শীঘ্রই, অবশ্যই, সিন সাফা কদ লাম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় খুব তাড়াতাড়ি বা অতি শীঘ্রই, অবশ্যই। হে বাবা আপনি আমাকে পাবেন, ধৈর্যশীল না, তাহলে সবের বলতেন, সবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আমার ভেতরে কোনো অহংকার নেই, আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, তাদের ভেতরে আমিও একজন, আমি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম এইটা দেখছিলেন যে কেমন হালিম, দেখেন তো, কথা বলতে গিয়ে কত মেপে মেপে কথা বলে সন্তান আমার। তিনি খুশি হয়ে গেলেন, সন্তানকে নিয়ে জবাই করার জন্য তিনি চলেও গিয়েছিলেন। আমার এখানে বলার উদ্দেশ্য ছিল তিনি কেমন হালিম পেয়েছিলেন আপনি চিন্তা করেন। ফালাম্মা দিবসন আসলামা দিবসন ওয়াতাল্লাহু লিল জাবিন, দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে জবাই করার জন্য, আল্লাহ তখন ডাক দিয়েছেন। আমার এখানে প্রশ্ন আছে একটা, আমি জবাব নিতে চাই আত্রাই রানীনগর এলাকার মানুষের কাছে। আল্লাহ পাকের নবী দুইজনই, ইব্রাহিম ইসমাইল, তারা বললেন ফালাম্মা আসলামা, দুইজনেই যখন আসলামা মানে আত্মসমর্পণ করে দিয়েছে, দুইজনে যখন রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, তখন আল্লাহর বিধান পালন করা তাদের দ্বারা সহজ হয়েছে। এই কথা বলা লাগবে। ইব্রাহিম যদি বলতেন আমি জবাই করব আল্লাহর বিধান, ইসমাইল যদি বলতেন না আমি হব না, পালন হতো। ইসমাইল যদি বলতেন আমি হব জবাই, ইব্রাহিম যদি বলতেন না আমি 86 বছর বয়সে পেয়েছি তোরে জবাই দেব না, হয়তো। তাহলে দুইজনে রাজি হওয়া লেগেছে আল্লাহর বিধান পালন করতে। ও নওগাঁবাসী, ও বাংলার মানুষেরা, আজ বাংলাদেশে শুধু টুপি মাথায় দেয় যারা, তারা যদি এবার বলে আমরা এই দেশে ইসলাম কায়েম করব, সম্ভব না। টুপি যারা মাথায় দেন না তাদেরও ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। দায়িত্বশীল যারা আমাদের আছে তাদের ইব্রাহিমের ভূমিকায় লেখা রাখবে। আমরা যারা জনগণ আছি 18 কোটি, আমরা ইসমাইলের ভূমিকায় এবার আসতে চাই। আল্লাহর বিধান এবার আমরা আল্লাহর বিধান সংশোধনে নিতে যারা দায়িত্বে থাকবে তারা ইব্রাহিম, আমরা যারা সংশোধন করার জন্যে, আমরা যারা আল্লাহর বিধান পালন করার জন্যে নাড়াচাড়া দেব তার আমরা ইসমাইল। এবার এই কথা বোঝেন, ইসলাম এবার যা ভাব দেখা যাচ্ছে, ইসলাম এবার সংসদে যাবে ইনশাআল্লাহ। হয় আপনাকে নিয়ে যাবে না আপনাকে রেখে যাবে। আপনি যদি আসতে চান সাথে আসেন, না আপনাকে রেখে ইসলাম যাবে। এই কথা বলেন না কেন? ঠিক আছে, আমার ভাইরা, ইসলাম এবার যদি সত্যি জায়গা মতো চলে যায়, আপনি যদি পেছনে থাকেন আপনার কপাল পোড়া। আমি বললাম না ইসলাম যাবে, হয় আপনাকে নিয়ে যাবে সাথে করে, না আপনাকে রেখে যাবে। এখন আপনার সিদ্ধান্ত কি করবেন দেখেন। ফালাম্মা আসলামা খেলা করার জন্য আল্লাহ দেয়নি,
এটা শুধু ইব্রাহিম ইসমাইলের ব্যাপার না, কোরআন আমাদের উপরে দিয়েছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের ভূমিকায় কেউ যদি আসতে চায়, মাস্ট বি আল্লাহ ইসমাইল তার সাথে দিয়ে দেবে। এবার আমরা দেখতে পাচ্ছি এদেশে আল্লাহর একামতে দিন যারা কায়েম করতে চায়, এরা কিন্তু ইব্রাহিমের ভূমিকায় চলে এসেছে। তারা বহু কোরবানি দিয়েছে জীবনে, নিজে ফাঁসির দড়িতে আর ছেলে গেছে আয়না ঘরে। ব্যারিস্টার আরমান এবং তার বাবা এর সাক্ষী কথা বলছেন এখানে। এরা যদি ইসমাইলের ভূমিকায় ইব্রাহিমের ভূমিকায় আসতে পারে, কি হয়েছে জনগণ আপনাদের? এবার ইসমাইলের ভূমিকায় আসা যাবে না। আল্লাহ তখন ডাক দেবে, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি শিরিকের এই পয়েন্ট থেকে এসেছিলাম যে আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ, যেটার প্রমাণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আইন তৈরি করতে পারে কে? অন্য কেউ। সুতরাং মানুষের তৈরি করা আইনের পেছনে যারা আছেন, আপনি মুশরিক, আর ব্যাখ্যা করার দরকার নেই। এই বাংলাদেশে আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যারা আছে, এরা আল্লাহর দল। আর মানুষের তৈরি করা আইন যারা কায়েমের জন্য কাজ করে, সে যে দলের লোক হোক, ও শয়তানের দল। যান কোন ফতোয়া কার কাছে নেবেন, নিয়ে আসেন। ওয়াইলুন দিয়েছেন আল্লাহ, ধ্বংস, সাবধান, দুর্ভোগ, চিরস্থায়ী ভাবে বরবাদ হয়ে যাবে। লিকুল্লি, প্রত্যেকটি মানুষ, হমাজাতিল লোমাজা, যারা মানুষের সামনে পেছনে নিন্দা করে, মানুষকে ছোট করে। এইটা আজ বেশি সাংবাদিকদের ভেতরে। মানুষকে ছোট করার জন্য ওরা উঠে পড়ে লাগে। অথচ নুন অল কলামি ওমায়াস তরুণ, আল্লাহ বলছেন কলমের কসম, এই কলম দিয়ে সাংবাদিকরা যেটা লেখে, ওই লিখিত জিনিসেরও কসম। উল্টা পাল্টা লিখে যাবেন, একজন মানুষ কালার হয়ে যাবে, আপনি মনে করছেন মাপ পাবেন? জীবনেও না। ওয়াইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, ওয়াইন্না লাকা লা আজরান। হে নবী, এই সংবাদ প্রচার করতে গিয়ে, কোরআনের বাণী প্রচার করতে গিয়ে আপনি তো বিভিন্ন সময় যন্ত্রণা পোহান, বিভিন্ন সময় বাধার সম্মুখীন হন, আপনার কষ্ট হয়। আমি আল্লাহ বলছিলাম আজরন, অবশ্যই পুরস্কার দেব, গায়রা মামনুন, চিরস্থায়ী নিরবিচ্ছিন্ন পুরস্কার। সুতরাং সাংবাদিকতায় যারা আছেন, আল্লাহর দিন প্রচারে যারা আমরা আছি, সত্য প্রতিষ্ঠা, সত্য প্রচারে যারা আছি, বাধার সম্মুখীন হই না হই না? কথা বলেন, কথা বলেন। আমার কুষ্টিয়ার সাংবাদিক রফিকুল্লাহ কালবি, ওরা কারা যেন পিটিয়ে এই রগ পর্যন্ত ছিঁড়ে গেছে খাবারে, খাদ্য নালী। এই কাজকে আমরা ধিক্কার জানাচ্ছি, যারাই করেছেন, নিন্দনীয় কাজ এটা। আপনি সত্য সংবাদগুলো, সত্য কথাগুলো, পৃথিবীতে কোরআন হাদিসের ওপর আর সত্য কথা আছে, এই কথাগুলো প্রচার করতে গিয়ে যে কষ্ট পোহান আপনি, যে যন্ত্রণা সহ্য করেন, এর জন্য আমি আল্লাহ আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুতরাং এটা শুধু নবীর জন্যই না, কিয়ামত পর্যন্ত যারা সত্যকে তুলে ধরতে গিয়ে বাধার সম্মুখীন হবেন, বাধার প্রাচীর সামনে আসবে, তারপর এগিয়ে যাবে, আপনার পুরস্কার দেবে কে? পুরস্কার কতটুকু? লা আজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন। এ শুরু হবে আর শেষ নেই। সুতরাং আজ যারা সত্যের পক্ষে থেকে কষ্ট পাচ্ছি, আমরা সত্য কথা বলতে গিয়ে, সত্য প্রচার করতে গিয়ে আমরা চিন্তা করি না। আপনারা যারা আমাদের কালার করতে চান, চরিত্র নিয়ে নিন্দা করেন, বিভিন্ন সময় কথাবার্তারা কাটিং করি, আপনি জবাবদিহির আওতায় আসবেন আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে ধমক দিচ্ছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আপনি সামনে হয় মানুষকে ছোট করেন, নাই পেছনে মানুষকে ছোট করেন। এই কথা বলেন না কেন? আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর বারবার গণনা করে। মাল মানে কি? আমি পড়া কোরআন শরীফের ভেতরে মালের 5টা ব্যাখ্যা পেয়েছি। মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে টাকা পয়সা, মাল মানে লোকবল জনবল, মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, আর মাল মানে শক্তি সামর্থ্য। এই 5টা জিনিস যারা জমা করে, আজ অনেক মানুষ দলীয় কায়দায় জনবল লোকবল জমা করছে, অনেকে অস্ত্র শস্ত্র জমা করছে, অনেকে টাকা পয়সা জমা করছে, অনেকে রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, অনেকে শক্তি সামর্থ্য প্রদর্শন করছে মাঝে মাঝে। এই 5টাকে আরবি ভাষায় কি বলে? বলেন বলেন।
এরকম মাল যারা জমা করেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে করেন এগুলো আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে, আমাদেরকে এগুলো অনন্ত করে রাখবে, কই রাখে নাই। তার প্রমাণ আবু লাহাব, মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ যা উপার্জন করেছিল একটাও কাজে আসে নাই, অথচ সে ছিল মন্ত্রী। কি ছিল? আবু লাহাব মন্ত্রী ছিল। 2 নম্বরের উদাহরণ পেয়েছি তাফসিরে, কারণ সূরা কসসের ভেতরে পাবেন রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। কথা বলছি কারণ নিয়ে। সে ছিল মূসার সম্প্রদায়, সে অবাধ্য হয়েছিল, তাকে আমি বহু সম্পদের মালিক বানিয়েছি, এমন এমন সম্পদ দিয়েছিলাম পৃথিবীতে, তাকে একদল যুবক লাগতো শুধু চাবি বহন করতে। এত সম্পদের মালিক হওয়ার পরেও তাকে বাঁচাতে পারে নাই, চিরস্থায়ী করে রাখতে পারে নাই, অমর করে রাখে নাই তার মাল, তার সম্পদ। তাফসীর বলছে তাকে এই মাটির ভেতরে আল্লাহ এখনো পর্যন্ত গাড়তেছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডুবতেই থাকবে। আরে যে বালির ভেতরে চিকচিক করে, এইটা নাকি তার মালের এক অংশ। কি সম্পদ দিয়েছিল, কিন্তু তার মাল তাকে স্থায়ী করে রাখে নাই, তাকে এই দুনিয়ায় অমর করে রাখে নাই। যদিও অমর হয়ে আছে, কিন্তু ঘৃণিত হয়ে। তার এত সম্পদ থাকার পরেও যদি সে আজ চিরস্থায়ী থাকতে না পারে, আপনি কয় টাকার মালিক হয়েছেন? বাংলাদেশে তো আমি ঘুরে দেখি, এদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যারা, 5 জনের ভেতরে আকিজ গ্রুপ একটা হবে। আকিজ গ্রুপ নাম শোনেননি? যদি 5 জন ধনী থাকে বাংলাদেশে, তারা একজন। কথা বলেন না কেন? যত সম্পদের মালিক হোক, আমি তো বাইরের দেশে গিয়ে দেখলাম, এদের যদি আল্লাহ একটা রোগ দেয়, এই যে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, 1 প্রকার যদি আকিজ গ্রুপের কোন সন্তানকে আল্লাহ লাগিয়ে দেয়, ওর যা সম্পদ আছে 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। এমন এমন রোগ আমি দেখেছি পৃথিবীতে, বাইরের দেশগুলোতে, এগুলো দেখলে চমকে যায় শরীর। আল্লাহ, আমরা তো বেঁচে আছি, এরকম রোগ যদি আমাদেরকে দিত, আমরা এমনি না খেয়ে মরি। মাল আপনাকে চিরস্থায়ী করে রাখবে না। অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, জনবল, লোকবল, শক্তি সামর্থ্য, যাই বলেন, যেগুলো মালের ব্যাখ্যা, একটাও চিরস্থায়ী করে রাখবে না। কাল্লা, কখনোই না। লায়ুম বাজান্না ফিল হুতমা, আল্লাহ বলেন অবশ্যই ধরে আমি হুতমায় দেব। হুতমা কি? আমাদের কামাল হুতমা, আপনি জানেন কি এটা? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর চালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ পাক বলেন এই আগুনের বৈশিষ্ট্য এই, যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে সাফ হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এই হুতমার ভেতরে ফেলে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে লম্বা লম্বা আগুনের ঘটির সাথে পেট মোড়া দিয়ে বেঁধে রাখবো অনন্তকালের জন্য। অথচ যে 3টা ধমকের কথা আমরা শুনলাম, কাজগুলো খুব বড় কাজ না। নিন্দা করা, সামনে পেছনে মানুষকে ছোট করার জন্য কথা বলা, চেষ্টা করা, আর মাল সম্পদ জমা করা, এই দোষে আমরা অধিকাংশ মানুষই দোষী। আসেন আমরা একটু চেষ্টা করি এই দোষগুলো থেকে চিরদিনের জন্য মুক্ত থাকার। বলেন আমিন। নয়তো আল্লাহর যে হুতমা নাম শুনলেন, এটা শুনেই যদি এমন লাগে, তাহলে সেখানে গেলে কেমন হবে আপনি ভাবতে পারেন। জাহান্নামের অন্যান্য বর্ণনা আমি পড়েছি, কোন জাহান্নামে গেলে আগে কলিজা পুড়ে যাবে আমি পাইনি, কিন্তু এই নারুল্লাহিল মুকাদা, হুতমা জাহান্নামে আল্লাহ যারেই দেবে, সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে সাফ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ।